আজ ভূত চতুর্দশী, কালী পুজোর আগের দিন। তো আমাদের বাড়িতে কিন্তু নিয়ম রয়েছে 14 শাক খাওয়ার। তো আমার কাছে ঘরে কিছু শাক ছিল, আর বাকিটা কিন্তু আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। তো আপনারা কি এই 14 শাক খান? যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু উপকারই পাবেন। এখন দেখবেন হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, আর প্রত্যেক ঘরে ঘরেই খুসখুসে কাশি আর সর্দি। শুধু বাচ্চা কেন, বড়দেরও কিন্তু একই অবস্থা। ফ্যান চালালে ঠান্ডা লাগছে, আবার ফ্যান বন্ধ করে দিলে ঘাম দিচ্ছে। আর এই অবস্থার জন্য দায়ী হচ্ছে ঋতু পরিবর্তন। প্রত্যেকেরই দেখবেন ঋতু পরিবর্তনে নানা রকমের সমস্যা হয়ে থাকে। সেই সমস্যা থেকে কিছুটা হলেও সমাধান করতে পারে এই 14 শাক খাওয়াটা। আমাদের পশ্চিমবঙ্গে 6টি ঋতু, এবং 6টির মধ্যে কিছুদিন আগেই কিন্তু শরৎকাল চলে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে মা দুর্গাও তার শ্বশুরবাড়িতে ফিরে গিয়েছেন কৈলাসে। তো এই শরৎকাল চলে যাওয়ার পর যে হেমন্তকাল পড়ে, এই সময় না আমাদের গ্রাম বাংলায় নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। আর এই ঋতু পরিবর্তনের সময় যদি এই 14 শাক খাওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার শরীরের রোগ প্রতিরোধ থেকে রক্ষা করবে। তো এই জানেন কি এই 14 শাক কী কী? তো চলুন আমি একবার বলে দিই। ওল, কেও, বেতো, নিম, সর্ষে, ঘেটু, হিঞ্চে, শুশনি, শেলু, কালকাসুন্দা, সাঞ্চে, জয়ন্তী, গুলঞ্চ ও পলতা। এই হচ্ছে 14 রকমের শাক। তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এবং কিছু শাক আমার ঘরেই ছিল, সেগুলো আমি মিশিয়ে দিয়েছি। তো এই শাক খেলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। তার জন্যই এই শাক ভাজা। তো এই শাক ভাজা খেতে কিন্তু বেশি কিছু লাগে না। সামান্য তেল, কালো জিরে, শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা পেঁয়াজ। তো সেগুলো একসঙ্গে ভেজে আপনারা এক্ষুনি দেখতেই পারলেন, তার মধ্যে শাক পাতাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে শুধু দিতে হবে নুন আর হলুদ। আর যখন শাকটা ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি। যে কোনো শাক ভাজাতেই একটু চিনি দিলে কিন্তু শাক ভাজার সুস্বাদু হয়ে যায়। তো আমি তো করলাম এক্ষুনি শাক ভাজাটা, আপনারা দেখতেই পারলেন। এইরকমভাবে কিন্তু আপনারা বাড়িতে প্রত্যেক সদস্যরা মিলে খাবেন। বিশেষ করে ছোটদের তো অবশ্যই দেবেন, কেননা তাদের শরীর যদি ঠিক থাকে, দেখবেন বড়দেরও ভালো লাগে। আমার তো মনে হয় ছোট বড় সকলেরই এই শাক এই সময়টা খাওয়া উচিত। শরীরের জন্য নিয়ম নয় নাহি মানলেন, তাতে কী হয়েছে? দেখুন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এক্ষুনি বললাম, শাক ভাজা হওয়ার পর যদি একটু শাকে সামান্য চিনি দেন, তাহলে কিন্তু খুব দারুণ একটা সুস্বাদু শাক ভাজা হয়ে যায়। তো আমি এখন শাক ভাজা করে নিয়েছি, আর এবার কিন্তু আমি বাড়ির প্রত্যেককে এই শাক ভাজা দেব। দেখুন এই যে তৈরি হয়ে গেছে। তো আমরা তো সকলেই খুব ভালোই খাই এই শাক ভাজা। আপনারাও কিন্তু অবশ্যই খাবেন এই 14 শাক ভাজা। তো 14 শাক না হয় 12, 10 যেরকম আপনারা পাবেন, এইরকম এই মিশের শাকগুলো খাবেন। তাহলে দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের বেড়ে যাবে। তো আমি যে সবার ভাত বেড়ে দিয়েছি, এবং পাতের মধ্যে শাক ভাজাও দিয়ে দিয়েছি। তো এখন তো দুপুরবেলা সকলের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব। তাহলে আপনারা কিন্তু অবশ্যই খাবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।